ফাইন্যান্সিয়াল রেস্ট্রিকশন থাকা একটি মেম্বারের প্রেসিডেন্ট হয়ে আমি কখনোই গর্বিত নয়, এটা দাবি দেওয়ার স্পষ্ট বক্তব্য ছিল আমাদের ইসি মিটিংয়ে। নিজের পূর্বসূরি কাজী সালাউদ্দিনকে অনুসরণ করতে চাননি নতুন অভিভাবক তাবিত আওয়াল, যে কারণে ফিফার আর্থিক নিষেধাজ্ঞা কাটিয়ে তোলার পণ করেছিলেন নির্বাচিত হবার ১০০ দিনের মধ্যেই। 2018 হয়েছে, 6 বছরে হয় নাই। তাবিত আওয়াল সাহেব 100 দিন এটা করেছেন। উনি কিন্তু এই ব্যাপারে অত্যন্ত স্ট্রিক্ট, এবং এই ইন্টারনাল অডিট কমিটি কিন্তু প্রথম মিটিং উনি করেছে এবং ফাইন্যান্স কমিটি উনি নিজের কাছে রেখেছে। ওনার অ্যাপ্রোচ আপনি বুঝতে পারেন যে হি ইজ ভেরি সিরিয়াস অ্যাবাউট ইট। 6 বছরের বেশি সময় নিষেধাজ্ঞার খবর ছিল লোকচক্ষুর অন্তরালে। এ বিষয়ে জানতে চাইলে কৌশলী উত্তর দেন বাফুফে কর্তা। পিছন দিকে না তাকে আমরা সামনের দিকে তাকাই। গতকাল আমরা এটা থেকে বের হয়েছি, এটা সকলেরই অর্জন, দেশের অর্জন, ফুটবলের অর্জন, অ্যান্ড লেট আস লুক ফরওয়ার্ড। ইনশাল্লাহ আমরা মনে করি এই রেস্ট্রিকশন থেকে বের হওয়ার জন্য আমরা সামনে ফিফার সাথে অনেক কিছু করার যে অপরচুনিটি আছে, যে দুয়ার আছে, সেটা উন্মোচন হলো। আর্থিক ইস্যু সমাধানে ফিফা সভাপতি, এএফসি সভাপতির সঙ্গে দেখা করেছেন বাফুফে বস। ফিফার অডিট টিমের সফর এগিয়ে আনার জন্য ফিফা ও এএফসি সদর দপ্তরেও যেতে হয়েছে তাবিত আওয়ালকে। আসল কাশ্মীরি মানেই স্মার্ট কাশ্মীরি, একটি তাসমিয়া কসমেটিক্স অ্যান্ড টয়লেট্রিজ লিমিটেডের পণ্য। দুবার এএফসির প্রেসিডেন্টের সাথে ওনার পার্সোনাল ক্যাপাসিটিতে লন্ডনে উনি দেখা করেন। উনি কোরিয়াতে এএফসি প্রেসিডেন্ট এবং ফিফা প্রেসিডেন্টের দেখা করেন। ফিফার প্যারিসে যে অফিস আছে সেই অফিসে উনি নিজে যান শুধুমাত্র এই জিনিসটাকে সলভ করার জন্য, এবং আনকাউন্টেড নাম্বার অফ জুম মিটিং অ্যান্ড হোয়াটসঅ্যাপ মিটিং করেছেন উনি ফিফা অডিট টিমের সাথে, ফিফা আমাদের মেম্বার অ্যাসোসিয়েশন যে টিমটা দেখে তাদের সাথে। বাফুফের আয়ের অন্যতম উৎস হল ফিফার ফান্ড। ফিফা সাধারণত 2টি বা 3টি কিস্তিতে প্রতি বছর সদস্য দেশগুলোকে বরাদ্দ করে থাকে। তবে গত 6 বছর ধরে বাফুফে অনেক বেশি কিস্তিতে টাকা পেত। প্রতি বছর তাদেরকে সমপরিমাণ অর্থ দেয়া হতো 10 থেকে 12টি কিস্তিতে, যার কারণে পুরো অর্থও আদায় করা সম্ভব হয়নি। ফিফা যে অনুদানটা দেয় সেই অনুদানটা সাধারণত 2 to 3 ইনস্টলমেন্টে দেওয়া হয়, এবং বাৎসরিক একটি অডিট হয়, সেই অডিটের মাধ্যমে সেটাকে দেখা হয়। যে মুহূর্তে আপনি রেস্ট্রিকশনে পড়েন তখন আপনার ইনস্টলমেন্টে বেড়ে যায়, ইট বিকামস 10 to 12, মানে আপনার কোয়ান্টিটিটা কমে দেয়, ধাপে ধাপে দেওয়া হয়। প্রত্যেকবার দেওয়ার পরে সেটাকে আবার অডিট করে, এবং এখানে খুব ইন্টারেস্টিং, অডিটটা যে করে সে অডিটটা করার জন্য ফিফা একটি ফার্মকে নিয়োগ করে, তার পছন্দের একটি ফার্ম নিয়োগ করে, ফিফা অ্যানলিস্টেড ফার্ম। তারা সে অডিট করে বলে যে হ্যাঁ এই লাস্ট ইনস্টলমেন্টটা ঠিক আছে, এখন তোমরা পরে টাকাটা ছাড় দাও। নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় এখন বাফুফের বিশেষ প্রকল্পের জন্য ফিফাতে আবেদন করতে পারবে এবং বহুমাত্রিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারবেন বলে বিশ্বাস বাফুফে কর্তাদের। সংস্কার করতে সময়ের ব্যাপার, বাট অ্যাটলিস্ট ধাপে ধাপে আমরা এগোবো ইনশাআল্লাহ। ওয়াসিউল হক পান্থ, এখন, ঢাকা।